হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হলো অনুশাসন এবং স্নেহ, পরায়ণতা, ভালোবাসা, আদর, যত্ন দুটা কতটা অঙ্গভাবে জড়া রাখা উচিত। একটার অভাবে আর একটা কি হতে পারে? অনুশাসন শুধু করবেন হবে না, শুধু স্নেহ করবেন তাও হবে না। দুটা কতটা অঙ্গভাবে করা উচিত তার একটা দৃষ্টান্ত দিব। সেটা হলো বিশেষ করে কুমড়ার ফুল, লাইয়ের ফুল, পটলের ফুল, এগুলো দুই রকম ফুল হয়। একটা হলো নারী ফুল, স্ত্রী ফুল, আর একটা হলো পুরুষ ফুল। যেটা স্ত্রী ফুল সেটা কি হয়, ফলটা আগে লেগে থাকে, ঠিক তার মাথায় ফুলটা হয়, আর সেই ফুলটা খুব বড় আকারে হয়। আর একটা শুধু ফুল হয়, তার গোড়ায় কোনো ফল থাকে না। যেমন কুমড়া দেখবেন, লাউ দেখবেন, আগে লেগে আছে ফল, তার মাথায় ফুল, কয়েকদিন পরে ফুলটা ফোটে, খুব বড় ফুল। কেউ যদি মনে করে আরে ফল লেগে আছে আর ফুলটা খুব বড়, যাই এটা ভেঙে নিই না, খুব সুন্দরভাবে কি বলে চপ করে খাই, পকোড়া করে খাই, না, এটা ভুল হবে। নিয়ম হলো ওই ফুল যত সময় পর্যন্ত নিজে শুকিয়ে ওই ফলের বোটা থেকে না পড়বে তার আগে যদি আঘাত করেন তাহলে ফল পচে যাবে। সে লাউ হোক আর কুমড়া হোক আর যাই হোক, পটল হোক। সেই জন্য নিয়ম হলো ফুলকে নিজে নিজে শুকিয়ে পড়তে দিতে হবে। শুধু আপনি চিন্তা করছেন ফুল খুব ভালো, যাই পকোড়া করে খাবো, খুব স্নেহ দিচ্ছেন, অনুশাসন করছেন না, তাহলে কিন্তু হবে না। সেই জন্য ওই যে ফুল লেগে রাখা অর্থাৎ অনুশাসনে রাখা, যেই ভেঙে দেবেন পচে যাবে, নইলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য ফুলকে সুরক্ষা প্রদান করা, স্নেহ পরায়ণ হতে হবে, দুটো একসাথেই। সুতরাং ফুলকে নিজে নিজে যতদিন পর্যন্ত না দাঁড়াতে পারছে, অনুশাসন এবং স্নেহ পরায়ণ দুটো একান্ত প্রয়োজন। এটার মধ্যে আপনাকে সংস্কার দেওয়া হচ্ছে তাকে। সংস্কার কেমন জিনিস তার একটা ছোট দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিব, কয়েকটা দৃষ্টান্ত আমি দিব। তার ভিতরে একটা হলো, এক সময় এক জজ, তিনি জজ হয়েছেন, তার মা অত্যন্ত গরিব, বিধবা মা, লোকের বাড়িতে পড়াশোনা কাজ করে করে ছেলেকে জজ করেছেন। এবং তিনি যখন গরিব ছিলেন তখন তার একটা ভালো কাপড়, একটা গামছা, একটা গেঞ্জি, একটা প্যান্ট সন্তানকে দেওয়ার মতন এই বিধবা মায়ের কোনো ক্ষমতা ছিল না। আর তাতে ছেলে ভালো পড়তো বলে না খেয়ে না দিয়ে না ভালো পড়ে সব টাকাটা লোকের বাড়ি কাজ করে ছেলেকে বড় করেছে। তো ও কি করেছে না, ছেলেকে পড়াশোনা করেছে। সত্যি কি ছেলে না, সত্য ঘটনা, জজ হয়ে এসছে পড়াশোনা করে। যখন জজ হয়ে তার চাকরি হয়ে গেছে, মা আমার চাকরির লেটার চলে যাচ্ছে, আমি জজ হয়েছি। মায়ের কি আনন্দ, তার অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে, সে গিয়ে ভর্তি চাকরিতে জয়েন করবে। মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মা আশীর্বাদ করো। মা কি করছে, আগে এরকম ছোট ছোট ট্যাঙ্ক থাকতো, 2 ফুট বাই 1 ফুট, 1 ফুট উঁচু টিনের ট্যাঙ্ক, আবার কালারও থাকতো। এই ট্যাঙ্কটা দিয়ে বলছে, বাবা এটাই আমার আশীর্বাদ। মা এইটাকে আমি কি করবে, পুরানো ট্যাঙ্ক আমাকে দিচ্ছে। বলে, বাবা তুমি যে আশীর্বাদ চাইলে। বলে আশীর্বাদ বলে কি আছে না, এর ভিতরে তোমার আশীর্বাদ ঢুকানো আছে। মা আশীর্বাদ ভিতরে ঢুকানো মানে কি? বলে খোলো। খুলে দেখে একটা গেঞ্জি, শত জায়গায় ছিদ্র, একটা গামছা অনেক জায়গায় ছেঁড়া, একটা প্যান্ট সেও অত্যন্ত জীর্ণ। এটাই তোমার আশীর্বাদ? এটা কি দিচ্ছ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না? তুমি জানো আমি যে চাকরি করি, আমার বডিগার্ড থাকবে, আমার ব্যাঙ্গলোর থাকবে, বাংলো মানে আমার ঘর থাকবে, আমার বন্দুকধারী লোক থাকবে, আমার গাড়ি থাকবে, আমার দারোয়ান থাকবে, কোনো পয়সা লাগবে না, সব সরকার বহন করবে। আর তুমি আমাকে ট্যাঙ্ক দিচ্ছ, ধরে যাও ট্যাঙ্ক নিয়ে যাও, আর এর ভিতরে এসব ছেঁড়া কাপড় দিচ্ছ, এগুলোকে আমি ওখানে পোতা দেবো নাকি? বলে না 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 না, এটাই তো আমার আশীর্বাদ। বলে এটা আবার কেমন আশীর্বাদ মা? বলে শোনো বাবা, প্রতিদিন যখন তুমি কোথাও যেতে আমাকে প্রণাম করে যেতে না? বলে হ্যাঁ। আর যখন ফিরে আসতে কি করতে? আমাকে প্রণাম করতে? বলে হ্যাঁ, আপনাকে প্রণাম করতাম। ঠিক যখন তুমি অফিসে যাবে, এই ট্যাঙ্কটা খুলবে, খুলে এই 3টা বস্তু দেখে যাবে,
আবার যখন অফিস থেকে আসবে এই ট্যাঙ্কটা খুলবে, খুলে আবার এই 3টা বস্তু দেখবে। এটাই আমার আশীর্বাদ। প্রণাম করতে কিসের জন্য? আশীর্বাদ নেওয়ার জন্য। এটাই আমার আশীর্বাদ। বলে, মা তুমি কি বোঝাতে চাইছো? বাবা তুমি জানো না। আমাদের একটা কথা বলে, আপনারা জানেন কি, যে মা কোনোদিন সন্তান প্রসব করেনি তাকে যদি বলা হয় বলতো প্রসব যন্ত্রণা কেমন, সে কি বলতে পারবে? বন্ধা না জানে প্রসব যন্ত্রণা। ঠিক আমি যে কত কষ্ট করে তোমাকে বড় করেছি, কত না খেয়ে না দে তোমাকে বড় করেছি, তোমার এমন দিন গেছে তোমার একটা সন্তান যখন অন্য সবাইরা দুর্গা পূজায়, কালী পূজায় নূতন নূতন ড্রেস পরতো, আমি পয়সার অভাবে তোমাকে কোনো ড্রেস দিতে পারিনি। একটা গামছা 1000 জায়গায় ছিঁড়ে গেছে, তবু একটা গামছা তোমাকে দিতে পারিনি। একটা গেঞ্জি 1000 জায়গায় ছিঁড়ে গেছে, তবু তোমাকে দিতে পারিনি। এই ছেঁড়া প্যান্ট পরে তোমাকে স্কুলে যেতে হতো, তার জন্য অনেক কথা শুনতে হতো। আজ তুমি এত বড় চাকরি পেয়েছ, তুমি জানো এটা কি আশীর্বাদ? যখন তুমি যাবে তুমি দেখবে আমি এমন একটা পরিবারের ছেলে, আমার এমন একটা দিন ছিল, এটাই আমার সেই দুর্দিনের ছবি। মনে রেখো তুমি কোন পরিবারের ছেলে, আজ কোথা থেকে কোথায় চলে গেছো ভগবানের আশীর্বাদে। এটা মনে করে দেওয়ার জন্য এটাই তোমার আশীর্বাদ। আবার যখন ফিরে আসবে একবার দেখো আজ আমি কত বড় বড় বিচার করে এসেছি, কত সম্মান পেয়েছি, কত কত লোকে বাহবা দিয়েছে। আমি কোন পরিবারের ছেলে, আজ আমি কতটা পাচ্ছি, এটা মনে রাখো। এটাই আমার আশীর্বাদ, ভুলে যেও না। অনেক সময় মায়েরা যখন প্রসব করে তো বুঝতে পারে, আর কিছুদিন পরে এমনি ভুলে যায়। এটা দৃষ্টান্ত আমি শুনেছি। এটাই আমার আশীর্বাদ, এটাই সেই সন্তানকে সংস্কার দিয়েছিল, ওটাই হয়েছিল। তিনি সারা জীবন সেইভাবেই জীবনযাপন করেছে। বিলাসিতায় জীবন, তার বিলাসিতার স্রোতে সে নিজেকে বিলিয়ে দেয়নি, সে ঠিক সেইভাবেই জীবনযাপন করেছিল। যেমন একটা দৃষ্টান্ত দিই না আমি, নূতন জামাই বিয়ে হয়েছে, তো শ্বশুর বাড়ি যাবে। প্রথম দিন গরিব লোক তো, জুতো ছিল না, বিদ্রা জুতো চলে গেছে। পরের বার যখন শ্বশুরবাড়িতে গেছে জুতো নিয়ে গেছে। তার পরের বারে যখন শ্বশুরবাড়িতে গেছে সাইকেল নিয়ে গেছে, নিজের না, ও সব ধার করা। জুতোটাও যে নিয়ে গেছিল ধার করা। তৃতীয়বার যখন শ্বশুরবাড়িতে গেছে মোটর সাইকেল নিয়ে, আরে কি যত্ন বেড়ে যাচ্ছে দিন দিন। চতুর্থবার, পঞ্চমবার যখন গেল মারুতি নিয়ে চলে গেছে, আরও যত্ন বেড়ে গেছে। ষষ্ঠবারে কি সাইকেল নিয়ে যাবে সম্ভব? বরঞ্চ শ্বশুর বাড়ি যাবে না, কিন্তু সাইকেল নিয়ে যাবে না। সংসার আপনাকে অনেক উপরে উঠাবে, অনেক উপরে উঠাবে, কিন্তু নামাবে না কেউ। যেমন গাছে সিঁড়ি দিয়ে উঠে গেলেন চচ্চড় করে, সিঁড়ি টেনে নিলে বা নামুন দেখুন, নামতে পারবেন না। ঠিক ছাত্র জীবনে এমন কোনো অভ্যাস করবে না, এমন কোনো কুসংস্কার ঢুকাবে না যে তোমাকে ওই জামাইবাবুর মতন মোটর সাইকেল ধার করে নিয়ে গেল, তারপর আর যেতেও পারবে না। কি করে যাবে? যখন যে পরিস্থিতি রাখে মানিয়ে নেবে, বেশি আদর করে বেশি সুযোগ সুবিধা দিবে, পরে দিতে পারবে না, তাহলে কিন্তু নিজেরাই কষ্ট পাবে, আর এর কষ্টের ফল কেউ কিন্তু নেবে না। সেই জন্য বিচার করে চলা উচিত প্রতি পদক্ষেপেই। হরে কৃষ্ণ। সেই জন্য আমি কুমড়া ফুলের উদাহরণ দিলাম। সময় থাকতে তার আগে অনুশাসনের দণ্ড যদি উঠিয়ে নেন তাহলে কিন্তু পচে যাবে। স্নেহপরায়ণ যা কিছু, যেমন কুমড়ার ফুল যদি লেগে থাকে কোথায়, কুমড়ার সাথে, তাহলে একদিনও পচে যাবে না। তার আগে যদি ভেঙে নেন তাহলে দরকার, তাহলে স্নেহপরায়ণও থাকতে হবে, অনুশাসনেও রাখতে হবে। অনেক সময় একজন ব্যক্তি খুব অনুশোচনা করে আমাকে বলছিলেন, প্রভু এখন সন্তানদের ভবিষ্যৎ কি আর গড়ব? কি গড়ব মানে? বলেন যেন আমরা তো সন্তানের ভবিষ্যৎ পেন্সিল দিয়ে গড়ে দিই, লিখে দিই, আর সন্তান সেটা রাবার দিয়ে মুছে দেয়। আবার পেন্সিল দিয়ে লিখি তুমি কি হবে, ও আবার রাবার দিয়ে। আমি সন্তানের ভবিষ্যৎ গড়ি,
লিখি আর সন্তান পেন্সিল দিয়ে সব মুছে দেয়, তার কোনো চিহ্নও রাখে না। সেই জন্য আমাদের জীবন অঙ্কে যদি প্রথমে ভুল করি, সারা জীবনে যেমন অঙ্কের উত্তর মিলবে না, সারা জীবন হাই উতাস করা ছাড়া কোনো রাস্তা থাকবে না, ঠিক সন্তানকে সেভাবে তৈরি করুন। স্নেহ, ভালোবাসা, প্রেম, মৈত্রতা, অনুশাসন। দেখবেন যখন কোনো পশুকে দিয়ে কাজ করাতে তাকে দণ্ড ব্যবহার করা হয়, দণ্ডর ভয়ে যেমন পশু কাজ করে, ঠিক সেরকমই আজ অনুশাসনরূপ দণ্ড অবশ্যই রাখবেন। তাহলে দেখবেন তার সঙ্গে স্নেহপরায়ণ এবং ভালোবাসা দেবেন। উদাহরণ দিয়েছি না, মাটির কাঁচা পাত্রে যদি জল ঢেলে দেন তাহলে কিন্তু জল আর পাত্র দুটাই নষ্ট হয়ে যাবে। দুটার একান্ত প্রয়োজন। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, সবাই অত্যন্ত সতর্কতার সামনে। যেমন আমরা আগে লোক খুর দিয়ে সেভ করতো, খুর বোঝেন কি জানি না, একটু ওদাদর হলে কেটে একদম চৌচির হয়ে যেত। ঠিক এখন বাচ্চাদের ওইভাবে খুরচ্ছধারও খুব সাবধানে বড় করুন, ওদের ভবিষ্যৎ গড়ে তুলুন। আর কৃষ্ণের উপরে অবশ্যই নির্ভর করবেন। ভগবান ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব নয়, কিন্তু চেষ্টা অবশ্যই করবেন। চেষ্টা করতে ভুলে যাবেন। যেমন গাছে একটা আম পকে আছে, এখন আপনি বলবেন একটা ঢিলে আম পেড়ে দেবো, একটা ঢিলে আম পাড়া যাবে না, মারতে থাকুন, ও ঠিক হয়তো কোনো না কোনো, যেমন বলি না এক আঘাতে পাথর ভাঙা যাবে না, মারতে থাকতে হবে, মারতে থাকতে হবে, একসময় এটা ভেঙে যাবে। ঠিক চেষ্টা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।